আবারও জানাবো উপজেলা নির্বাচনের খবর। মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এতে দুই পুলিশ সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এরই মধ্যে সিলেটে অনিয়মের অভিযোগে একটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত হলেও পরে তা আবার চালু করা হয়। বিস্তারিত জানাতে এই মুহূর্তে মুন্সিগঞ্জে আছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল এবং সিলেটে আছেন ইকরামুল কবির। শুরুতে যাচ্ছে উজ্জ্বলের কাছে। মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার যে হোসেন্দি বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রটিতে সহিংসতার ঘটনা ঘটেছে। আপনারা জানেন যে সেখানে কিন্তু এখনো পর্যন্ত 4 জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এই দুর্বৃত্তদের ইটের আঘাতে এখানে কিন্তু পুলিশের একটি অতিরিক্ত পুলিশ সুপারের ব্যবহার করা গাড়িটি কিন্তু ব্যাপকভাবে ভাঙচুর করা হয়েছে এবং কেন্দ্রের ভিতরে কিন্তু ভোট গণনা চলছে। আর বাইরে আপনারা দেখছেন বিজেপি সদস্য সহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সতর্ক পাহারা অবস্থায় রয়েছে এবং এখানে যে ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে সেই চিত্রগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে এবং পুরো যে এখানকার যে প্রাচীন এই বাজার, এটি কিন্তু সবসময় মানুষের পদচারণা থাকে, সেগুলো কিন্তু এখন একেবারে স্তব্ধ এবং পাশে কিন্তু একটি খেয়াঘাট রয়েছে, যেই ঘাট থেকে বিভিন্ন ধরনের ট্রলার বিভিন্ন স্থানে যাতায়াত করে থাকে, সেগুলো কিন্তু বন্ধ রয়েছে এবং কেন্দ্রের ভিতরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ অন্যান্য দায়িত্বশীলদের পাশাপাশি কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে এবং বাজারের বিভিন্ন গলি দিয়ে যে যারা দুর্বৃত্তরা আক্রমণ করতে পারে সেই জায়গাগুলোতেও কিন্তু বারবার নিরাপত্তা বাহিনীর কিন্তু পদচারণা রয়েছে এবং তারা বলছিলেন যে দুপুর দিকে যে কেন্দ্রটি দখল করে সিল মারার চেষ্টা করা হয়েছিল, তখনই কিন্তু এখানে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সেটাকে প্রতিরোধ করতে পারলেও কিন্তু দুর্বৃত্তদের তখন ধরতে পারেনি। কিন্তু বেশ কিছু ব্যালট পেপারে কিন্তু আনারস সিল মারা ছিল, তখন কিন্তু এই যে সিল মারা অবস্থায় কিন্তু সেগুলোকে বাতিল করা হয় এবং এই কেন্দ্রটিতে 31 ভোটার রয়েছেন। এর মধ্যে কিন্তু মাত্র 716টি ভোট কাস্ট হয়েছে। সেই ভোটগুলো কিন্তু এখন গণনা চলছে এবং এখানকার যে প্রতিটি কেন্দ্রে কিন্তু এখানে ভোট গণনা শেষ হওয়ার পরে গণনার কাজগুলো চলছে এবং এই কেন্দ্রের পাশে কিন্তু ইসমানীচর সরকারি প্রাথমিক বিদ্যালয় নামে আরেকটি কেন্দ্র রয়েছে। সেখানেও কিন্তু ককটেল এবং গুলি বর্ষণের শব্দের পরে পুলিশ সেখানে তৎপর হয়ে ওঠে এবং যারা বহিরাগত ছিল তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়ার জন্য সেখানেও ফাঁকা গুলি করে এবং এখানে কিন্তু পুলিশ বলছেন বেশ কয়েকজন দুর্বৃত্তকে তারা আটক করতে পেরেছেন এবং এখানে যে 4 জন পুলিশ সদস্য আহত হয়েছে তাদেরকে কিন্তু হাসপাতালে পাঠানো হয়েছে এবং এই যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রটি কিন্তু এখানকার চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের মধ্যে মূল লড়াইটি চলছে। আর এখানে 3টি পদের জন্য 12 জন প্রার্থী রয়েছেন। এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের সবশেষ। আমরা চলে যাব সিলেটের খবর জানতে, সেখানে রয়েছেন সহকর্মী ইকরামুল কবির। এক কথায় যদি বলি, বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে আজকে 6ষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপের নির্বাচন সম্পন্ন হয়েছে। সিলেট জেলার 4টি উপজেলা সহ সিলেট বিভাগের 11টি উপজেলা। সিলেট বিভাগের যে উপজেলাগুলো নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, কয়েকটি উপজেলার মধ্যে কিছু ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে এবং সিলেটের যে 4টি উপজেলা তার মধ্যে দক্ষিণ সুরমা এবং বিশ্বনাথ উপজেলায় একেবারে পরিচ্ছন্ন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সিলেটের এই সদর উপজেলায় আমি এখন আছি সিলেট সদর উপজেলার গোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয় কেন্দ্রে একজন জাল ভোট দিতে আসলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আটক করে। এছাড়া এই সদর উপজেলার দলদলি চা বাগান কেন্দ্রে জাল ভোটের দেওয়ার কালে বিচ্ছিন্ন ঘটনা ঘটে। সেখানে কিছু সময় জন্য আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য সেই কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ ছিল, পরবর্তীতে আবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। আমাকে জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান, আমাকে জানিয়েছে তাছাড়া আর তেমন কোনো ঘটনা ঘটেনি। ছোটোখাটো যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন তারা মোটামুটি নিয়ন্ত্রণ করেছেন। প্রত্যেকটি কেন্দ্রে 3 জন পুলিশ এবং 16 জন আনসার বিডিবি সদস্যরা রয়েছে এবং পুরো এই জেলার যে সমস্ত কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে প্রত্যেক জায়গায় বিজিপি, র্যাব, পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, সাদা পোশাকের যারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, তারা মোটামুটি
সচেষ্ট ছিল। আমরা দেখেছি বিভাগীয় কমিশনার, ডিআইজি এবং পুলিশ কমিশনার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা, র্যাবের সিও সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা পুরো এই 4টি ভোট কেন্দ্রে চষে বেরিয়েছেন। মোটামুটি বলা যায় দিন শেষে একটি ভালো ফলাফলের আশায় এই আপনারা দেখতে পাচ্ছেন সমর্থকরা, যারা প্রার্থী সমর্থক আছে তারা অধীর আগ্রহে ভোট কেন্দ্রগুলোর বাইরে অপেক্ষা করছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, যারা নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন তাদের নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা এখন পর্যন্ত একবারে সজাগ দৃষ্টি রেখেছেন যাতে করে একটি সুন্দর ফলাফল নিয়ে যারা প্রার্থীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তারা যেন বাড়ি ফিরে যান। ফলাফলে যাই হোক, প্রার্থীরা অপেক্ষায় আছেন একটি ভালো ফলাফলের জন্য। মোটামুটি এই ছিল আজকে 6ষ্ঠ উপজেলা নির্বাচনের যে প্রথম ধাপের আজকে নির্বাচন ভোট গ্রহণ অনুষ্ঠিত হলো তার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিলেট এবং মুন্সিগঞ্জে।